أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। পশ্চিমা অপসংস্কৃতির আগ্রাসনে যখন এদেশের সুস্থ সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান করছে, সংস্কৃতির নামে অপসংস্কৃতি লালন করছে, এই অপসংস্কৃতিগুলো খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে এদেশের যুব সমাজের মধ্যে। আর আনন্দ মেলা, সার্কাস, আড্ডার মতো ইমন বিধ্বংসী যখন হয়ে দাঁড়িয়েছে এদেশের বিনোদনের এবং সংস্কৃতির মূল উৎস। লটারির নামে প্রকাশ্যে জুয়া খেলায় মেতে উঠেছে এদেশের আবাল বৃদ্ধ বনিতা। যখন এদেশের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সংস্কৃতির নামে আমাদের সামনে তুলে ধরছে ইমান বিধ্বংসী বিনোদন, যখন অপসংস্কৃতির নামে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে বিভিন্ন বাহায়াপনা, বিভিন্ন অপকর্ম, যখন এদেশের যুব সমাজে বিভিন্ন সংস্কৃতির নামে আমাদের সামনে তুলে ধরছে কোরআন সুন্নাহ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড, যখন এদেশের উন্নত শিক্ষা ব্যবস্থার নামে আমাদের কোমল মতো অবুঝ বাচ্চাদের শিখিয়ে দেওয়া হচ্ছে ডারউইনের মতবাদ, শিখিয়ে দেওয়া হচ্ছে ভ্রান্ত আকীদা, শিখিয়ে দেওয়া হচ্ছে শিরকি পন্থা। ঠিক তখনই পূর্ণভূমি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার অন্তর্গত বাংলাবাজারে ভয়েস অব আল কোরআন তারকা ভাষা কর্তৃক আয়োজিত হয়েছে ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে রয়েছে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত, রয়েছে পুরস্কার বিতরণী এবং আজকের অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে যাদের শুনে আমরা মুগ্ধ হব জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সহকারী সঙ্গীত পরিচালক আবির হাসান কলরব। আমাদের সাথে আরো যুক্ত হবেন আবদার খ্যাত নাশিদ শিল্পী মাহমুদ আব্দুল কাদের সিলেট। তাছাড়া ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আমাদের সাথে আরো যুক্ত হবেন জনপ্রিয় উর্দু নাশিদ শিল্পী সায়না সায়েব। আমাদেরকে ইসলামী সঙ্গীত পরিবেশন করে মুক্ত করার জন্য আমাদের সাথে যুক্ত হবেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী আকরাম বিন বাহার। তাছাড়া আমাদের মধ্যে আরো যুক্ত হবেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন জমজম শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক আহমদ উসমান এবং আরো সঙ্গীত পরিবেশন করবেন আফসার উদ্দিন সুনামগঞ্জ। তাছাড়া আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শানি মোহাম্মদী সাংস্কৃতিক সংগঠন শিল্পী গোষ্ঠী ফেন্সগঞ্জ এবং উপস্থাপনায় আছি আমি এনামুল হক এনাম। সুপ্রিয় উপস্থিতি, তাই আর দেরি নয়, এক্ষুনি শুরু করছি ভয়েস অব আল কোরআন কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের 2025 এর কার্যক্রম। শুরুতেই মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। প্রথমেই মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ আঞ্জুমানে তালামীজ ইসলামিয়ার শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব দেলোয়ার হোসেন ভাইকে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ
সবাই জোরে সোরে বলি মারহাবা। অসংখ্য মুবারকবাদ। বাংলাদেশ আঞ্জুমানে তালামীদ ইসলামিয়া শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব ভাই দেলোয়ার হোসেন সাহেবকে সুপ্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি বরমপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মারুফ আহমদকে। তেলাওয়াত করছে মারুফ আহমদ। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشعرون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله المولانا العظيم. السلام عليكم. মারহাবা। আমরা শুনছিলাম মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। সুপ্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ভয়েস অফ আল কোরআন দরগাবাসায়ের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ জাভেদ ইসলাম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ভয়েস অফ আল কোরআনের সভাপতি হাফেজ জাভেদ ইসলাম। السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من فرق الجماعة شبرا
فقد خلق ربقة الإسلام من عنقه আজকের ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন বয়েজ অব আল কুরআন দরগা পাশা কর্তৃক আয়োজিত আজকের সাধারণ জ্ঞান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীগণ ও মুরব্বিয়ানে কেরাম ও আমার নজওয়ান ভাইয়েরা, সবাইকে মুবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আজকের এই আয়োজন, গোটা দেশ যখন বিভিন্ন অপকর্ম অপসংস্কৃতিতে ব্যস্ত, ঠিক তখনই আমাদের বয়েজ অব আল কুরআন আপনাদেরকে এবং আপনাদের বাচ্চাদেরকে উপহার দিচ্ছে। আজকের এই ব্যতিক্রমী আয়োজন আল্লাহ তাআলা যেন এই আয়োজনকে কবুল করেন এবং এর উসিলায় কাল কিয়ামতের দিন আমাদের নাজাত দান করেন। আজকের এই আয়োজনকে সফল করতে অনেকেই আমাদেরকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে বিভিন্ন উপায়ে সাহায্য করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে উত্তম জাযা দান করেন। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করতেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা। আমরা শুনছিলাম বয়েজ অব আল কোরআনের সভাপতি জনাব হাফিজ জাভেদ আহমদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বক্তব্য। আজকের অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব ওয়াইস উদ্দিন সাহেব হলদারকান্দি। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব আব্দুস সালাম হলদারকান্দি। আজকের অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব ফয়জুল বাড়ি বহরমপুর। আজকের অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব আব্দুস সালাম বহরমপুর। আজকের অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব দুদু মিয়া বহরমপুর। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কবির মিয়া আমরিয়া। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ডাক্তার জিল্লুর রহমান বহরমপুর। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি আজিজুল হক বহরমপুর। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মোহাম্মদ ওয়ারিস উদ্দিন, প্রধান শিক্ষক, সপ্তগ্রাম হলদারকান্দি উচ্চ বিদ্যালয়। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব আবু নাসর মোহাম্মদ ইব্রাহিম, অধ্যক্ষ আমরিয়া ইসলামিয়া আলী মাদ্রাসা। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি মাওলানা আব্দুল খায়েক সাহেব, ইমাম ও খতিব, বাংলা বাজার জামে মসজিদ। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব ওবায়দুল হক মুন্সি, প্রেক্ষাপট। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব সুন্দর আলী সাহেব, সভাপতি, বাংলা বাজার ম্যানেজিং কমিটি। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব আব্দুল মজিদ সাহেব, বহরমপুর। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি প্রধান শিক্ষক, ইসাদপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব ফয়সাল আহমদ, সহকারী শিক্ষক, আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব আব্দুল মজিদ সাহেব, বহরমপুর।
আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব সাদ্দাম হোসেন, সহকারী শিক্ষক, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়, দরগাবাসা। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব শহীদুল ইসলাম মুন্সি, পাইকাপন। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি মাওলানা জাকারিয়া মাহমুদ, শিলাভাই। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব আব্দুর রহমান জামি ভাই। অপসংস্কৃতি নিপাত যাক, সুস্থ সংস্কৃতি জিন্দাবাদ। গোটা দেশ যখন অপসংস্কৃতির বেড়াজালে আবদ্ধ, বিভিন্ন অপকর্ম ব্যয়াপনায় যখন গোটা দেশ বিভিন্ন রকম কার্যক্রমে লিপ্ত, গোটা যুব সমাজ যখন লটারির নামে জুয়ায় মেতে উঠেছে, শিক্ষা ব্যবস্থার উন্নতির নামে যখন বিভিন্ন ধরনের ঘুরে ঘুরে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, ঠিক তখনই পূর্ণভূমি সিলেট বিভাগের অন্তর্গত সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাবাসা ইউনিয়নের বাংলা বাজারে বয়েজ অফ আল কোরআন কর্তৃক আয়োজিত হয়েছে আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে আমাদের রয়েছে আমাদের উপদেষ্টাগণের শুভেচ্ছা বক্তব্য। তার আগে আমি একটা কথা বলতে চাই, আমাদের আজকের যে এই আয়োজন এক ধরনের ব্যতিক্রমী আয়োজন। আমরা প্রত্যেক প্রতিষ্ঠানে বিশেষ করে আমাদের দরগাবাসা ইউনিয়নের যে মাধ্যমিক পর্যায়ের 5টি প্রতিষ্ঠান রয়েছে, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, ইসাকপুর চিরামপুর উচ্চ বিদ্যালয়, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়, আমরিয়া আলী মাদ্রাসা এবং আক্তাপাড়া ফাজিল মাদ্রাসা, এই প্রতিষ্ঠানগুলো থেকে আমরা মেধাবী ছাত্রদের পরীক্ষা নিয়ে তাদেরকে আজকে 10 জন সেরা 10 জনকে পুরস্কৃত করা হবে। এবং তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে ইসলামী সাধারণ জ্ঞান, ইসলাম থেকে, কোরআন থেকে, তাজবিদ থেকে, বিভিন্ন মাসলা মাসাইল থেকে, বাংলা থেকে, ইংরেজি এবং বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান, বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে। তারা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করে সেরা 10 জন নির্বাচিত হয়েছেন। আমি আমাদের সম্মানিত মুরব্বিয়ান এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে বিনীত অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠান সফল করার জন্য এবং এরকম অনুষ্ঠান কার্যক্রম করার জন্য সবসময় আমাদেরকে দোয়ায় শামিল রাখতে। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান করছি ইসলামী সাংস্কৃতিক সংগঠন জমজম শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক আহমদ উসমান। এ পর্যায়ে আপনাদের সম্মুখে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন জমজম শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক আহমদ উসমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশন করছি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেত
যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, মনটা যদি হইতো প্রবাল হাওয়া, মনের মিনারু তোল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনারু তোল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, রোজা জিয়ারতের আশায়, রোজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, মনটা যদি হইতো প্রবল হাওয়া, মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, তার বিরহে দু চোখ ভাসে জ্বলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আমরা সবাই বলি মারহাবা। শুনছিলাম আহমদ উসমান ভাইয়ের কণ্ঠে মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত। সুপ্রিয় উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি ডাক্তার জিল্লুর রহমান সাহেব, উম্মে ফার্মেসি। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব শফিকুল ইসলাম সাহেব, বুরুমপুর। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব টিপু সাহেব, আত্মাপাড়া। সুপ্রিয় উপস্থিতি, হ্যালো সাউন্ড ইঞ্জিনিয়ার ভাই, পেছনে মাইক্রোফোনের বকাল একটু বাড়িয়ে দিবেন, বেজ একটু বাড়িয়ে দিবেন। আমাদের এই পর্যায়ের কার্যক্রম আমাদের উপদেষ্টা মণ্ডলীর এবং অতিথিবৃন্দের বক্তব্য, আমরা এর পরপরই আমরা পুরস্কার বিতরণ করে দেব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে
সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন হযরত মাওলানা জাকারিয়া মাহমুদ সাহেব। হযরত মাওলানা জাকারিয়া মাহমুদ সাহেব, সিধু ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বয়েজবাল কুরআন দরগা ভাষা কর্তৃক আয়োজিত আজকের প্রতিযোগিতা অনুষ্ঠান এবং গজল সন্ধ্যার সম্মানিত আয়োজকবৃন্দ, উপস্থিত মঞ্চে আসীন অতিথিবৃন্দ, সামনের সারিতে বসা আছেন প্রিয়ভাজন শ্রোতা মণ্ডলী, আজকের আয়োজনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। আমি আপনাদের কাছ থেকে শুধু জানতে চাই, প্রতি বছরই বয়েজবাল কোরআনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ধর্মীয়, সামাজিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান তারা উপহার দিয়ে থাকেন। এই বয়েজবাল কোরআন সমাদিত হয়েছে, প্রশংসিত হয়েছে তার কার্যাবলীর মাধ্যমে। আজকের এই গজল সন্ধ্যা আপনারা কি মনে করেন আপনাদের মনে একটা নতুন উদ্যোগ এবং মনে নতুন একটা আশা জাগনি কাজ বিরাজ করছে কিনা? আমি পরিশেষে এইরকম একটা আয়োজন সব সময় আমাদেরকে বয়েজবাল কোরআনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজ আবুল হাসনাত, সভাপতি হাফিজ জাবেদ সহ এনাম ইসানুর, নুরুল হক সহ এই বয়েজবাল কোরআনের দায়িত্বশীল ও সদস্য বৃন্দকে অভিনন্দন, মুবারকবাদ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। ধন্যবাদ জনাব মাওলানা জাকারিয়া মাহমুদ সাহেবকে অত্যন্ত চমৎকার আলোচনা রাখার জন্য। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি মাওলানা আব্দুর রহমান জামি সাহেব, সম্পাদক, দক্ষিণ বাতায়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বয়েজবাল কোরআন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতা এবং গজল সন্ধ্যায় আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বয়েজবাল কোরআনের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন এই সিজনে, বিশেষ করে এই হেমন্তের সিজনে প্রতি গ্রামে বিভিন্ন গ্রাম একত্রিত হয়ে সাংস্কৃতিক নামে যাত্রা গান, জোয়া, বিভিন্ন আড্ডার এইভাবে আয়োজন করা হয়। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই এলাকার সন্তান অনেকেই মাদ্রাসায়, স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ে, চাইলে এরা এরকমই অন্য কোনো কিছু আয়োজন করতে পারত, কিন্তু বয়েজ অফ আল কোরআন করোনা কাল থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে, বিভিন্ন সামাজিকভাবে তারা কাজ করে যাচ্ছে। আমি সবার কাছে অনুরোধ করব তাদের এই কার্যক্রম আল্লাহ পাক যেন দীর্ঘদিন স্থায়ী রাখেন এবং যারা এর সাথে সব সময় সর্বাবস্থায় আপনারা সহযোগিতা করে যাচ্ছেন, সাপোর্ট করে যাচ্ছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব এইরকম কাজ যেন তারা নিয়মিত করতে পারে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। অসংখ্য অসংখ্য মোবারকবাদ জনাব আব্দুর রহমান জামি সাহেবকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব ডক্টর জিল্লুর রহমান, উম্মে ফার্মেসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আউযু বিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উপস্থিত বয়েজ অফ আল কোরআন শান্তিগঞ্জ কর্তৃক ইসলামিক সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, উপস্থিত আয়োজকবৃন্দ, উপস্থিত আমার প্রাণের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুরব্বিয়ান, নৌজওয়ান, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি এই বয়েজ অফ আল কোরআন বরাবরের মতোই বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন, ইসলামিক অনুষ্ঠান। আজকে তার ব্যতিক্রম। আজকে তারা অনুষ্ঠান করেছেন সাংস্কৃতিক ও ইসলামিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। তাদেরকে মুবারকবাদ জানাই, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তাদেরকে ধন্যবাদ জানাই। আর যুব সমাজ বিভিন্ন আড্ডায় বিভিন্ন অপসংস্কৃতিতে মত্ত, সেই কিছু বাদ দিয়ে আজকে তারা সুন্দর একটা অনুষ্ঠান করেছেন। তাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি এবং অনুরোধ করতে যাচ্ছি, আমরা যারা বরাবরের মতো তাদেরকে সহযোগিতা করে আসছি, আমরা তাদেরকে বরাবরই এইভাবেই আরো বেশি করে তাদেরকে সহযোগিতা করব এবং উৎসাহিত করব এবং তাদেরকে আগামীতে আরো সুন্দর আরো জমকালো আয়োজন যাতে হয় সেই বিষয়ে আমরা তাদেরকে উৎসাহিত করব। এই আশাবাদ ব্যক্ত করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মারহাবা। আমরা শুনছিলাম জনাব ডাক্তার জিল্লুর রহমান সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব ফয়সাল আহমদ রাসেল স্যার, সহকারী শিক্ষক, আত্মাপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। স্যারকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত উপস্থিত, অধ্যকার আজকের শান্তিগঞ্জ উপজেলা দরগাপাশা ইউনিয়ন কর্তৃক বাংলা বাজারে এই মুহূর্তে অনুষ্ঠিত হতে যাচ্ছে বয়েজ অফ আল কোরআনের পক্ষ থেকে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকের সভাপতি সাহেব, উপস্থিত মঞ্চে আসেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষকবৃন্দ, উপস্থিত সামনে যারা বসে আছেন, আগামী দিনের জাতির বিবেক, জাতির করণদা, শিক্ষার্থী, সুবর্ণোদয়ী, অত্র এলাকার মুরব্বিয়ান একরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে এই মুহূর্তে যে অনুষ্ঠান কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে, আপনার আমার অত্র এলাকার একজাক তরুণ যুবকদের উদ্যোগে আজকের যেই সুন্দর মহতি একটি অনুষ্ঠান, যেখানে রয়েছেন স্কুল, কলেজ পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ, আমি তাদেরকে অন্তঃস্থল থেকে দোয়া করি এরকম অনুষ্ঠান যেন জাতিকে, দেশকে, আমাদেরকে বারবার তারা উপহার দিতে পারে। আর এর পেছনে অত্র এলাকার মুরব্বিয়ান যুবকরা যে বা যারা পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন, আমি আপনাদেরকে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা মোবারকবাদ জানাই। আপনারা নিশ্চয় অবগত আছেন, বয়েজ অফ আল কোরআন, বয়েজ মানে সাউন্ড, আওয়াজ, এই কোরআনের আওয়াজ যাতে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের খরণে কুহরে যাতে পৌঁছে দিতে পারেন, এই উদ্যোগ হচ্ছে বয়েজ অফ আল কোরআন। এই বয়েজ অফ আল কোরআন সামনের দিকে আরো যাতে এগিয়ে যেতে পারি, আমরা আমাদের যথাসাধ্য আমরা কি করে যাব, সাহায্য, সহযোগিতা, পরামর্শ দিয়ে যাব। অপসংস্কৃতিকে রুখে দাঁড়াতে একজাক তরুণরা এই সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে যারা উপহার দিয়েছে, আমরা সব সময় তাদের পাশে থাকবো কি থাকবো না? অবশ্যই পাশে থাকবো। আজ
আমরা দেখেছি, আপনারা দেখেছেন, সংস্কৃতির নামে অপসংস্কৃতি সমাজে অশ্লীলতা বেহাপনা, যার বিরুদ্ধে সোচ্চার হয়ে যুবকরা আমাদেরকে এত সুন্দর যে একটি অনুষ্ঠান দিয়েছে, আমরা এর জন্য অসংখ্য মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক বক্তারা বক্তব্য দিয়ে গেছেন, আরও দেবেন। আমি যেহেতু সংক্ষিপ্ত সময়, সেজন্য বিশেষ করে সংস্থার সভাপতি, তারপর এই সংস্থার অন্যতম সদস্য এনাম, আবু সুফিয়ান সহ হাফিজ, আরও যারা রয়েছেন, তাদের জন্য আমার অনিঃশেষ দোয়া এবং ভালোবাসা হইল তোমরা যাতে সবাই মিলে আগামীতে আরও সুন্দর সুশৃঙ্খল সুচারুরূপে সুন্দর অনুষ্ঠান যাতে আমরা দেশকে উপহার দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। অসংখ্য মোবারকবাদ জনাব ফয়সাল আহমদ স্যারকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ ওয়ারিস উদ্দিন, প্রধান শিক্ষক, সপ্তগ্রাম হলদারকান্দি উচ্চ বিদ্যালয়। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মাওলানা মতিউর রহমান সাহেব, কামারপাল মহিলা মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভয়েস অফ আল কোরআন কর্তৃক আজকের ইসলামী সাধারণ জ্ঞান ও সংস্কৃতি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন। এখানে উক্ত সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ও বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রধান অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ উপস্থিত আছেন। এখানে আমার সামনে অত্র প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীগণ ও বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শ্রোতাগণ, সম্মানিত সুধীবৃন্দু, আমি আপনাদের সম্মুখে বেশি বক্তব্য দেব না, সামান্য দু চারটি কথা বলে শেষ করবো, যেহেতু পরিচালক মহোদয় আমাকে সংক্ষিপ্তভাবে বলার জন্য বলেছেন। মহান আল্লাহ তাআলা আল কোরআনে বর্ণনা করেছেন, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আজকে যে ভয়েস অফ আল কোরআনের যে অনুষ্ঠানটি শান্তিগঞ্জ উপজেলার দরগাবাসা ইউনিয়নের বাংলা বাজারের মাধ্যমে যে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমাদের মধ্যে, মানুষের মধ্যে তারাই সর্বোচ্চ উৎকৃষ্ট সর্বোত্তম, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, ভালো পথে ডাকে। আজকে আমাদের সমাজের মধ্যে অপসংস্কৃতি বিরাজ করছে, যা মোবাইল সংস্কৃতি মাধ্যমে তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই অপসংস্কৃতির যুগে বর্তমানে ভয়েস অফ আল কোরআনের সদস্যগণ এবং সদস্যবৃন্দরে যে একটি মহৎ উদ্যোগে ভয়েস অফ আল কোরআনের একটি অনুষ্ঠান করতে যাচ্ছেন, সেই জন্য আমি আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। তারা যে ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা করেছে, আমার স্কুলে তারা গিয়েছিলেন সাধারণ জ্ঞান পট করিয়া, কোনো তারিখ নাই, নির্দিষ্ট নাই, খুঁজছেন একদিন আসবো, 12 তারিখ আসবো, 12 তারিখ যাই তারা কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন দিলেন, ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে, সুন্দর একটা প্রশ্ন হয়েছে। বর্তমানে যুগে যে সাধারণ জ্ঞান বা জ্ঞানের অভাব, মেধা যাচাইয়ের জন্য যে সমস্ত জ্ঞানের বিচার ও প্রচার ঘটানোর দরকার, তারা মোটামুটি প্রশ্নের মাধ্যমে তা ঘটিয়েছে, প্রচার করিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যারা অংশগ্রহণ করছে তারা অনেক উপকৃত হবে। আমি আশা রাখবো যারা এই প্রশ্নের উদ্যোগ করছেন, আপনারা আরো সুন্দরভাবে, আর একটু আধুনিকভাবে প্রশ্নটা করলে, আর একটু সাধারণ জ্ঞান, আর একটু কিছু প্রশ্ন দিলে পরে আরো ছাত্রছাত্রীরা শিখতে পারবে, আর আপনাদের উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, মানুষ জানতে পারবে। কোরআন হাদিসের ভিত্তিতে আরো কিছু প্রশ্ন দিলে হয়তো আরো সুন্দর হইতো। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার মুরব্বীদের সহযোগিতায় এই সংগঠনের সদস্যরা এমন একটি অনুষ্ঠানের সূচনা করতে পারছেন বলে আমি আজকে এই অনুষ্ঠানের সকল সদস্যকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। মারহাবা। আমরা শুনছিলাম
সপ্তগ্রাম হলদারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ওয়ারিসউদ্দিন সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব ওবায়দুল হক মুন্সি পাইকাপন। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে জনাব ওবায়দুল হক মুন্সি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, এই ফিতনা ফ্যাসাদ এবং বেহায়ার যুগে বয়জব আল কুরআন যে তার সুস্থ সংস্কৃতি দ্বারা অব্যাহত রেখেছে, তাদেরকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনারা তাদের জন্য একবার বলুন মারহাবা। একটু আগে আমি খুবই সুললিত উপস্থাপন, সাবলীল উপস্থাপন শুনেছি ভাই এনামুল হক এনাম। বিগত সময়ে বিদ্রোহী কবিতা কবি কাজী নজরুল ইসলামের, যিনি বাংলাদেশে প্রতিটা চ্যানেলে আবৃত্তি করতেন, তিনি হচ্ছেন টিটু মুন্সি। কিন্তু এখানে এসে আমি ভাই মোহাম্মদ এনামুল হকে এনামের কণ্ঠে এই বিদ্রোহী কবিতা শুনে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম, খুবই বিমুগ্ধ হয়েছে। তার জন্য একবার সবাই বলেন মারহাবা। আর এই তিনি কাফেলায় এই সংস্কৃতিকে সাউন্ডে যিনি সাহায্য করছেন, বিশেষ করে বাবুল মাইক ভাইয়ের জন্য একবার বলেন মারহাবা। আসলে এই ফিতনা ফ্যাসাদের যুগে এই সংস্কৃতি, ইসলামী সংস্কৃতিকে ধরে রাখা বিগত সময়ে খুবই কষ্টসাধ্য ছিল। সেই বিগত সময়েও বয়জব আল কুরআন তার এই দ্বারাকে অব্যাহত রেখেছে আপনাদের সহযোগিতায়। আপনাদের জন্য একবার বলুন মারহাবা। তো এই সুস্থ সংস্কৃতিকে বয়জব আল কুরআন যে ধরে রেখেছে, সেটা আমার মনে হয় সুনামগঞ্জ জেলাতে একমাত্র এটাই প্রতিষ্ঠান যারা আমাদের ইসলামী সংস্কৃতিকে লালন করছে, ধারণ করছে আপনাদের জন্য। তো আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের জন্য শুভকামনা জানাচ্ছি যে আমাদের বাংলাদেশে এরকম অনুষ্ঠান আমাদের সুনামগঞ্জ জেলা বাংলা বাজারে বসে প্রতি বছরই হয়। আমি 2 বছর যাবত এখানে আসছি, আমার খুবই ভালো লাগে। আমি যখন শুনেছি যে বয়জব আল কুরআন এরকম একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ইসলামী সংস্কৃতি, তো আমিও আসলে লেখালেখির সাথে যুক্ত এবং টুকটাক মনের আবেগে গাই। তো আমি আসলে বক্তৃতা দিতে জানি না, আপনাদের জন্য আমি একটা গজল পাঠ করে আমি শেষ করে নেব। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজও কাঁদি আমিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে,
ভুল করে ফিরে আসি তোমার কাছে, ভুল ছাড়া জীবনে আর কি আছে। ভুল করে ফিরে আসি তোমার কাছে, তোমার দেওয়া সে আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কিমত। তোমার দেওয়া সে আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কিমত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই পথে চলিবার শক্তি দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত চানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই। ধন্যবাদ। সবাই বলি মারহাবা। ডেকোরেটরসের ভাই, আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি অতি সত্বর স্টেজে চলে আসুন। আমরা শুনছিলাম আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি ওবায়দুল হক মুন্সি সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত এবং ইসলামী সঙ্গীত। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব আব্দুল মতিন সাহেব শ্রীধর পাশা। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব জালালউদ্দিন সাহেব, সাবেক চেয়ারম্যান দরগাপাশা ইউনিয়ন পরিষদ। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি হযরত মাওলানা আবু নাসর মোহাম্মদ ইব্রাহিম সাহেব, প্রিন্সিপাল আমরিয়া ইসলামিয়া আলী মাদ্রাসা। অনুষ্ঠানের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল মজিদ সাহেব বহরমপুর। জনাব আব্দুল মজিদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন, সেই মহান সত্তা যার রহম ও করুণায় সচল দুনিয়া, আসমান জমিন বৃক্ষ বিতিকা সকলই তাহার তাসবিহে মাতোয়ারা। সালাম ও দুরূদ নবী কুল শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানব জাতির চিরকল্যাণ ও হেদায়েতের পূর্ণ শশী আলোকিত সাহারা। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রতিপালক। অভাব অনটন যত কিছু আছে তাহারই নিকট সমর্পণ করি আমরা সব। আজকের ভয়েস অফ আল কুরআন দরগাবাসা কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বিয়ানে কেরাম, স্কুল মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে এই অনুষ্ঠানে উপস্থিত করাইয়াছেন। সেজন্যে দিল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম আমাদের এরিয়ার পক্ষ থেকে, এরিয়াবাসীর পক্ষ থেকে জানাচ্ছি এই আয়োজকদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ। তার সাথে সাথে ধন্যবাদ জানাইতেছি পুরস্কার দাতাদেরকে,
এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা অত্যন্ত আমাদের জন্য সুন্দর। আমরা চাই প্রতি বৎসর এইভাবে হইতো। এভাবে হলে আমাদের আগামী দিনের ছেলে মেয়ে ওরা অত্যন্ত আনন্দ পাবে এবং দিনের রাস্তায় কাজ করবে। সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেভাবে এই সমস্ত আয়োজন করতেছেন আপনারা একটা করতে থাকুন। আমাদের এরিয়ার পক্ষ থেকে দোয়া করি আজকের কিয়ামত পর্যন্ত যেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা চলে। এই বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মারহাবা। আমরা শুনছিলাম জনাব আব্দুল মজিদ সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব শহীদুল ইসলাম মুন্সি পাইকাপন। জনাব শহীদুল ইসলাম মুন্সি পাইকাপন আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব শফিকুদ্দিন সাহেব ইসাকপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বয়েজ অব আল কোরআন কর্তৃক আয়োজিত আজকে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, উপস্থিত বয়েজ অব আল কোরআন এক জাত তরুণরা, উপস্থিত আমার সামনের সারিতে বসা বিভিন্ন গ্রাম থেকে আগত যুবক মুরব্বিয়ান, আমার বক্তব্য শুরুতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? বয়েজ অব আল কোরআন কর্তৃক আয়োজিত যে গজল সন্ধ্যা অনুষ্ঠান আয়োজন করেছে, অনুষ্ঠানটা যে আপনারা উপভোগ করতেছেন, এটা কি আপনাদের ভালো লাগতেছে? সবাই আওয়াজ করে বলেন, ভালো লাগতেছে না? আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই এক জাত তরুণরা, বয়েজ অব আল কোরআন এক জাত তরুণরা আজকে একটি গজল সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি যতটুকু জানতে পেরেছি, বয়েজ অব আল কোরআন হাঁটি হাঁটি পা পা করে একটি সংগঠন, সমাজের বিভিন্ন ভালো কাজে বয়েজ অব আল কোরআন সংগঠনটি মানুষের সাহায্য সহযোগিতা করে থাকে। আমি যতটুকু জেনেছি, বয়েজ অব আল কোরআনের ইচ্ছা, চিন্তা, চেতনা এই বাংলা বাজার দুর্গাবাসা ইউনিয়ন শান্তিগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানুষের বিভিন্ন বিপদে আপদে এই সংগঠনটি পাশে থাকার চেষ্টা করে। আমি এই সংগঠনটি দীর্ঘ হায়াত কামনা করি এবং আপনাদেরকে অনুরোধ করব, বয়েজ অব আল কোরআন একটি সামাজিক সংগঠন। আমরা যেন এই এক জাত তরুণদের পাশে প্রত্যেক বছরে ওনারা যে ইসলামিক অনুষ্ঠান করেন, আমি নিজেও কথা দিলাম, আপনারা আমার সাথে সহমত পোষণ করেন। আমরা প্রত্যেক বছরে এই বয়েজ অব আল কোরআনের পাশে থাকবো। আমরা সবাইকে পাশে থাকবো ইনশাআল্লাহ। বয়েজ অব আল কোরআন দীর্ঘ আয়াত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা। আমরা শুনছিলাম অত্যন্ত চমৎকার বক্তব্য জনাব শহীদুল ইসলাম মুন্সি সাহেবের কাছ থেকে। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব জিয়াউর রহমান সাহেব, প্রধান শিক্ষক, ইসাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আবু নসর মোহাম্মদ ইব্রাহিম সাহেব, প্রিন্সিপাল আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كتاب المجيد وفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين উপস্থিত ভয়েস অব আল কোরআন কর্তৃক আয়োজিত আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি মহোদয়, উপস্থিত এই অপসংস্কৃতির যুগে এমন এক জাত তরুণ আমাদেরকে আল্লাহ পাক উপহার দিয়েছেন, যারা আজকে এই অপসংস্কৃতির যুগে ছাত্রছাত্রীদেরকে ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ দেওয়ার জন্য যে তারা চেষ্টা করেছে, আমি তাদের জন্য আল্লাহ পাকের দোয়া করে আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাতে উজ্জ্বল ভবিষ্যৎ দান করেন। তো আমি কালামুল্লাহ শুয়ে কানায় তুলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুমিনরা তোমরা পুরাপুরিভাবে ইসলামে প্রবেশ করো। আবার সাথে আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের অনুকরণ করো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো আল্লাহ নির্দেশন উদখুলু ফিস সিলমি কাফা, সামাজিক জীবন এই সবগুলো কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছেন। তো আজকে যে সিলেটের মাধ্যমে আমরা এমন সুন্দর একটি অনুষ্ঠান পেয়েছি, তারা কিন্তু সেই যে আল্লাহ নির্দেশগুলো ফিস সিলমি কাফা, অর্থাৎ তোমরা পুরাপুরিভাবে ইসলামে প্রবেশ করো, যেমন সামাজিক জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক এবং সব দিকে। আমি লক্ষ্য করছি তাদের প্রতি যে সামান্য হলেও তারা ইসলামের যে আল্লাহর যে টাকাটা আমরা কাছ থেকে পাওয়ার, এইটা কিন্তু তারা এইদিকে তারা এগিয়ে যাচ্ছে। কারণ আমাদের যুব সমাজকে আজকে ইসলামী জ্ঞান দ্বারা জ্ঞানান্বিত করার জন্য তারা প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে ছাত্ররা আগামী বছর আগ্রহ হয়ে তারা ইসলামিক কুইজ এগুলা খেয়াল করবে, এগুলা জানতে চাইবে, ওতে ইসলামের প্রতি সেই মেয়েদের আগ্রহ বাড়বে। এটা আমাদের জন্য একটি ভালো দিক। দ্বিতীয়ত আল্লাহ বলতে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তান অনুসরণ করো না। অর্থাৎ শয়তান সব সময় আছে কিভাবে আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে, কিভাবে আমাদেরকে মন্দ দিকে নিয়ে যেতে পারে, শয়তান লেগেই আছে। তো আমাদের যে বর্তমান প্রজন্ম ছেলেরা তারা যে উদ্যোগ নিয়েছে, এতে আমাদের বর্তমান যুগের ছেলে মেয়েদেরকে অপসংস্কৃতিতে ফিরে রাখতে পারবে বলে আমি আশা করি। আর আমরা যদি প্রত্যেকে তাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকি এই বছর সময়, অবশ্যই তারা এগিয়ে যাবে আর আমাদের সমাজ ভালো মানুষ গড়ে উঠবে এবং আমরা যারা পিতা আছি, অর্থাৎ আমরা যাদের সন্তান, আমরাও গৌরবান্বিত হব। যেমন আল্লাহ বলছেন, আমরা দোয়া করি, দোয়া করি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে ছেলেগুলা কিন্তু মা বাপের চোখের মণি। আমরা দোয়া করি আল্লাহ আমরা ওলা সন্তান দান করো, যে সন্তানের মুখে চাইলে আমরা চক্ষুটা শীতল হয়ে যায়। তো আমি আশা করি যে আমাদের যে ছেলেদের যে কার্যকলাপ, এগুলা কিন্তু এইটার অনুসরণ আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে দীর্ঘায়ু দান করে এবং এই ধরনের ইসলামী অনুষ্ঠান দিয়ে অত্র এলাকাকে তারা উপহার দিতে পারে। এই বলে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মারহাবা।
শুনছিলাম হযরত মাওলানা আবু নসর মোহাম্মদ ইব্রাহিম সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত। সুপ্রিয় উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব জালালউদ্দিন সাহেব, সাবেক চেয়ারম্যান দরগাপাশা ইউনিয়ন পরিষদ। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব আনসারউদ্দিন সাহেব। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব আনসারউদ্দিন সাহেব, সাবেক কেন্দ্রীয় সহসভাপতি যুবদল এবং আহ্বায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপি। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব উবাইদুল হক মাসুম। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মনিরুদ্দিন সাহেব, বুরহানপুর। এ পর্যায়ে আপনার সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দ। আমাদের সালাতুল এশার নামাজ খুবই কাছাকাছি, তাই এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি জনাব জিয়াউর রহমান সাহেব, প্রধান শিক্ষক, ইশাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়। জনাব জিয়াউর রহমান সাহেব, প্রধান শিক্ষক, ইশাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দরগাপাশা ইউনিয়নে বয়েজ অফ আল কুরআন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপস্থিত আছেন জেলা বিএনপির কমিটির সদস্য শ্রদ্ধাভাজন আনসার সাহেব, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব ও অত্র এলাকার মই মুরব্বী যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব সংক্ষিপ্তভাবে একটি কথা বলতে চাই। দরগাপাশা ইউনিয়নে যে সকল মানুষ, যে সকল ভাইয়েরা এই একটি সংগঠন হয়েছেন বয়েজ অফ আল কুরআন, আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তারা আমার স্কুলে গিয়েছিলেন পরীক্ষা নেওয়ার জন্য, আমি যতটুকু পাই তাদেরকে সহযোগিতা করেছি। আমি আশা করি এই সংগঠনের মাধ্যমে এই ইউনিয়নের যুব সমাজ সবাই মানুষ উপকৃত হবে। আমরা প্রত্যেকেই যার অবস্থান থেকে সবাই তাদেরকে সহযোগিতা করব এই প্রত্যাশা আশা করি। এবং যারা শ্রম দিচ্ছেন এই সংগঠনের পিছনে, বয়েজ অফ আল কুরআনের পিছনে, আল্লাহ তাদেরকে দীর্ঘায়ু করুক, আল্লাহ তাদেরকে সম্মানিত করুক। আমরা তাদের জন্য দোয়া করি এবং আমরা প্রত্যাশা করি যাতে এই ইউনিয়ন কোরআনের আলো প্রতিটি ঘরে ঘরে জ্বলে। এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের মতো বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। আমরা শুনছিলাম জনাব জিয়াউর রহমান সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য। এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব আব্দুল হান্নান সাহেব, ইশাকপুর। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব আশিক মিয়া সাহেব, ইশাকপুর। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি জনাব জালালউদ্দিন সাহেব, সাবেক চেয়ারম্যান দরগাপাশা ইউনিয়ন পরিষদ। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি জনাব জালালউদ্দিন সাহেব, সাবেক চেয়ারম্যান দরগাপাশা ইউনিয়ন পরিষদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ আল কোরআন দরগাপাশা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল জনাব আবু নসর ইব্রাহিম সাহেব, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, দক্ষিণ সুনামগঞ্জের মানুষের প্রাণের স্পন্দন জননেতা জনাব আনসার উদ্দিন আহমেদ। উপবিষ্ট আছেন ইশাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক জনাব জিয়াউর রহমান সাহেব। উপবিষ্ট আছেন সপ্তগ্রাম হলদারকান্দি উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক জনাব ওয়ারিসউদ্দিন সাহেব, এবং আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এখানে এসেছেন এবং স্টেজে উপবিষ্ট আছেন অত্র দরগাপাশা ইউনিয়নের বেশ কটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার আমার মুরব্বিয়ান, আমার বন্ধুস্থানীয় ব্যক্তিবর্গ এবং আমার বয়োকনিষ্ঠ যুবকরা, এবং ভয়েস অফ আল কোরআনের আমার প্রাণপ্রিয় সদস্যরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভয়েস অফ আল কোরআন দরগাপাশা ইউনিয়ন এটা একটা অনন্য ব্যতিক্রমী সংগঠন। বেশ কয়েক বছর আগে আমাদের এখানকার বরুমপুর গ্রাম নিবাসী বাংলা বাজার মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মৌলানা আব্দুল খালিক সাহেবের সুযোগ্য সন্তান হাফিজ আবুল হাসনাত এবং তৎসহ আরও কিছু সংখ্যক হাফিজ এবং তালবে আলিমদের এবং অত্র এলাকার আরও কিছু জ্ঞান অন্বেষণকারী ছাত্র এবং যুবকদের সহযোগিতায় এই ভয়েস অফ আল কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, এবং আজকের মতো অতীতেও তারা আরও বিভিন্ন অনুষ্ঠান এখানে করেছেন, এবং অত্র এলাকার শিক্ষকবৃন্দ যারা আছেন এবং অন্যান্য ব্যক্তিবর্গকে এখানে উপস্থিত করে তারা তাদের এই যে সুন্দর অনুষ্ঠান উপভোগ করার জন্য দাওয়াত দিয়ে এনেছেন। তো আমি তাদের এই মহৎ উদ্যোগের জন্য আমি সারা দরগাপাশা উন্নত অত্র এলাকার আপামর জনসাধারণ সবার পক্ষ থেকে তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আল হাদিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয় তারা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। তো আজ কিছু শ্রেষ্ঠ মানুষের দ্বারা যে কোরআনের খেদমতে যারা আছেন, বেশ কিছু সংখ্যক হাফিজ আছেন, কারি আছেন, যারা কোরআন শিক্ষা করেছেন, এবং আমার এই যে আবুল হাসনাত সহ আরও কিছু সংখ্যক শিক্ষক যারা আছেন, ওরা এই যে হিফজে কোরআন শিক্ষা দিয়েছেন অনেক তালবে আলিমদেরকে। তো কাজেই ওনারা তাদেরকে আমি শ্রেষ্ঠ মানুষ বলে আমি অভিহিত করতে চাই হাদিসের ভাষায়, এবং আমি দোয়া করি যে তাদের ভবিষ্যৎ জীবন যেন আরও উজ্জ্বল হয়, এবং আল কোরআন এবং হাদিস এবং ধর্মীয় বিভিন্ন বিষয়ে আশয়ের অনুশীলনে তারা যেন সচেষ্ট থাকে, এবং তাদের এই চেষ্টার দ্বারা যাতে কোরআনের আলো এবং হাদিসের প্রসার আরও বৃদ্ধি হয় এই দোয়াই করি। এবং যেহেতু সালাতুল এশা আসন্ন, আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। পরিশেষে আবারও আমি এই যে আমার ভয়েস অফ আল কোরআনের সদস্যবৃন্দ যারা আছে সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে, এবং আজকে
আমাদের এই ভয়েস অফ আল কোরআনের সদস্য আমাদের যে ছেলেপিলে তাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে আমাদের প্রিন্সিপাল মহোদয় এবং সম্মানিত শিক্ষকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এখানে এসে এই অনুষ্ঠানকে সফলতা দান করেছেন এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আনসারউদ্দিন সাহেবকে আমি অত্র এলাকার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সময়ে সারাদিন সুনামগঞ্জ ছিলেন, আজকে একটা মিটিংও ছিল সুনামগঞ্জ জেলা বিএনপি, এরপর মাগরিব পরে আমরা সেখান থেকে রওনা করেছি, উনি কষ্ট করে এখানে এসেছেন। তো আনসারউদ্দিন সাহেব সহ আজকের সকল অতিথি বৃন্দকে আবারও আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং এই এলাকার যারা এই সন্ধ্যার পরেও এশার ওয়াক্ত পর্যন্ত এখানে গভীর মনোযোগ দিয়ে এই কোরআন আল কোরআনের খেদমতে যে সংগঠন, সেই সংগঠনের দ্বারা অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠান যারা উপভোগ করছেন, সময় দিচ্ছেন, অনুষ্ঠানকে সফলতা দান করেছেন, সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। মারহাবা। আমরা অত্যন্ত চমৎকার প্রাঞ্জল ভাষায় আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। জনাব জালালউদ্দিন সাহেব, সাবেক চেয়ারম্যান দরগাপাশা ইউনিয়ন পরিষদ, আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। জনাব মুজিবুর রহমান রিপন সাহেব, ইসাহপুর, আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। সাদিক আহমদ সাহেব, দরগাপাশা ইউনিয়ন পরিষদ, দরগাপাশা ইউপি যুবদল। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জনাব জননেতা আনসারউদ্দিন সাহেব। বক্তব্য নিয়ে আসছেন জননেতা আনসারউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বয়েজ অফ আল কোরআন দরগাপাশা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমার পরম শ্রদ্ধেয় আমরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, এখানে উপস্থিত বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ, শিক্ষক মণ্ডলী এবং এখানে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ, উপস্থিত এই এলাকার বয়োজ্যেষ্ঠ আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, আমার সামনে যারা বসে আছেন, বসে শুনছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানাই। আমরা এমন এক সময়ে এখানে এই ভয়েস অফ আল কোরআনের উদ্যোগে গজল সন্ধ্যার আয়োজন করেছেন। ধন্যবাদ জানাই যে এই সময়ে, এই শতাব্দীতে আল কোরআন, ভয়েস অফ আল কোরআন নাম দিয়ে যে সংগঠনটি করেছেন এবং এই সংগঠনের উদ্যোগে যেভাবে একটা গজল সন্ধ্যার আয়োজন করেছেন, এটা সত্যিই এখনের এই যুগে এটা খুবই বিরল। যেখানে এই যুগের ছেলেরা বা যুবক যারা আছে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা, মোবাইল নিয়ে আসক্ত থাকে, সেখানে দরগাপাশা ইউনিয়নের এই দক্ষিণ এবং পূর্বাঞ্চলের কিছু সংখ্যক যুবক মিলে, কিছু সংখ্যক কোরআনে হাফিজ মিলে আজকে তারা যে মহতী অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমাদের পবিত্র কোরআন শরীফ একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় কোরআন শরীফের মধ্যে একটা মানুষের জন্মের পরে মৃত্যু পর্যন্ত যা যা করণীয় সবকিছুই কোরআনের মধ্যে বর্ণিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করার জন্য আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। তা আমি মনে করি আজকের এই দিনে আমরা যারা এই কোরআনের দীক্ষায় দীক্ষিত হচ্ছি, কোরআনকে সামনে নিয়ে, কোরআন থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করছি। আমরা জীবনের চলার ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যদি কোরআনের বাণীগুলো আমরা উপলব্ধি করে, এটা অন্তরে ধারণ করে যদি আমরা আমাদের জীবন চলতে পারি, জীবনের পথ চলতে পারি, তাহলে আমাদের সমাজের যে বর্তমান যে বিশৃঙ্খল অবস্থা, সমাজের যে মারামারি, হানাহানি, ঝগড়াঝাটি,
যুব সমাজের মধ্যে যে অবক্ষয় এটা থাকবে না, এটা থেকে আমরা একটা আলাদা অবস্থানে থাকবো। তা আমি মনে করি আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে যারা আয়োজন করেছেন বা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আলিম উলামা যারা, শিক্ষক মন্ডলী যারা আছেন, আমাদের আজকের সভাপতি যিনি মৌলানা সাহেব আছেন, আমি মনে করি তারা যে কাজটি করেছেন ভবিষ্যতে এটার যে প্রতিফলন ঘটবে সমাজে বা এই অঞ্চলের যুবকদের মধ্যে বিশেষ করে যে প্রতিফলন ঘটবে, এটা আমাদের জীবন চলার পথের পাথেয় হয়ে থাকবে। আজকে আমি আরো যারা এই ভয়েস অফ কোরআন থেকে যারা ধরে আছেন, আমি সবাইকে আহ্বান জানাবো, আমাদের আসলে জীবনে কিছুই নেই। আমরা যা কিছু করি, যত কিছুই করি না কেন, আমরা এই পার্থিব জগতের জন্য আমরা অন্ধ হয়ে যাই। আমরা এই দুনিয়াবি জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় যে পরকালের কথা আমাদের মাথায় চিন্তা আসে না, পরকালের কথা আমরা চিন্তাও করি না। কিন্তু সামান্যতম হলেও এই কোরআনিক যে সংগঠনটি, এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের জীবনের পরে যে একটা পরলোকে পরকালে যে আমাদের একটা জীবন আছে, আমাদের যে বাকি যে জিন্দেগানি আছে, মৃত্যুর পরে যে আমাদের একটা জীবন শুরু হবে, এটা অনন্ত অসীম, এটার কোনো সীমানা নাই। ক্ষণস্থায়ী এই জীবনের জন্য আমরা এত ব্যস্ত হয়েছি যে আমরা আমাদের জীবন ব্যবস্থা থেকে, আমরা আমাদের ধর্ম থেকে, আমরা আমাদের কোরআন থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দান করেছেন, আমাদেরকে যতটুকু আয়ু দিয়েছেন, আমরা যতদিন বাঁচবো, এই বাঁচার মধ্যে যেন একটা অংশ হলো কোনোভাবে যে কোনোভাবেই আমরা এই কোরআনকে আমরা আমাদের জীবনের পাথর হিসেবে গ্রহণ করতে পারি। কোরআনের বাণীকে আমরা যেন মর্মে মর্মে উপলব্ধি করে আমাদের জীবন ব্যবস্থায় যেন এটাকে আমরা প্রতিফলিত করতে পারি। আমাদের জীবন, সবার জীবন কোরআনের আলোয় আলোকিত হোক। আজকে এশার নামাজের আজান অত্যাসন্ন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি পরিশেষে আজকে যারা আয়োজন করেছেন এবং আমাকে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন, বিশেষ করে আমার বড় ভাই দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমাদের বিএনপির উপজেলা কমিটির সাবেক উপদেষ্টা জনাব আলহাজ জালালউদ্দিন সাহেব, উনি আমাকে নিয়ে এসেছেন। আর এই এলাকা থেকে আপনাদের কমিটির পক্ষ থেকে আমাদের গতকালকে দাওয়াত দেওয়া হয়েছিল। আমি তাদেরকে বলেছিলাম যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আমি যেন ভবিষ্যতেও এই ভয়েস অফ কোরআনের কোনো অনুষ্ঠান হলে যদি আমি খবর পাই বা আমাকে বলা হয়, ইনশাআল্লাহ আমি আগামী যে কোনো অনুষ্ঠানে আমি আসব, আপনাদের সাথে এসে শরিক হব। এবং এই সংগঠন চলতে গিয়ে যত রকমের যদি কোনো রকমের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমি কিছু বললাম না, আমি চেষ্টা করব আমার সাধ্য মতো এই ভয়েস অফ কোরআন দরগাপাশা ইউনিয়নের যে সংগঠন আছে, যে কমিটি আছে, এই কমিটির পক্ষে দাঁড়ানোর চেষ্টা করবো এবং কমিটির পাশে থাকার চেষ্টা করব। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও কোরআনের আলোয়, কোরআনের মর্ম মানি যেন আমাদের জীবনে প্রতিফলিত হয়, এটা যেন আমরা জীবন চলার পথে আমরা এটা ধারণ করতে পারি, এই প্রত্যাশা সবার জীবনে, এই প্রত্যাশা এইটা কামনা করে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পুরস্কার বিতরণ করব। তো আমাদের এখানে স্টেজে উপদেষ্টা বৃন্দ আছেন এবং আমাদের দর্শক মণ্ডলী আছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাদ এসে আরম্ভ হবে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের শিল্পীবৃন্দ দূর দূরান্ত থেকে এসেছেন। আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং অতিথিবৃন্দ এবং দর্শক মণ্ডলী সবার কাছে আন্তরিক অনুরোধ থাকবে, আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং আমরা যাতে এরকম আয়োজন সবসময় করতে পারি, আপনাদের কাছে আমাদের সবসময় সাপোর্ট দরকার। তাই সবার কাছে অনুরোধ, আমরা আজকের অনুষ্ঠান সফল করে সব শেষে আমরা যাব ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব এবং এর পরপরই আমাদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় দরগাপাশা ইউনিয়ন থেকে মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয় থেকে মেধাবীদেরকে নিয়ে একটি পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষা থেকে সেরা 10 জন আজকের বিজয়ী রয়েছেন, তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে। যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকে স্টেজের বাম পাশে আসার জন্য বিনীত অনুরোধ করছি।
এবং পুরস্কার বিতরণের পরপরই সালাতুল এশার নামাজ হবে। আর এশার পরপরই আমাদের আজকের কাঙ্ক্ষিত অনুষ্ঠান ইসলামী গজল সন্ধ্যা অনুষ্ঠিত হবে। আমাদের বড় বড় শিল্পীরা অলরেডি এসে গেছেন, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি জনাব হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব, ইমাম খতিব, বুরুমপুর জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, দোয়া হয়ে যাইব। আমি বয়স অফ আল কোরআন থেকে পক্ষ থেকে আপনারা এখানে যারা আইসেন এলাকাবাসী, অত্র এলাকার বা বাহিরের গ্রামেরও কিছু যুবক ছেলেরা এসে বয়স অফ আল কোরআন সংগঠনটা তারা করছেন। ছেলে মানুষ হিসাবে কিছু হাতা কচুর থাকবো, তার পক্ষ থেকে আমি আপনারা খেদমত অনুরোধ রাখলাম, যদি কোনো ধরনের চলাফেরায় হওয়ার বেলায় যদি কোনো ধরনের কোনো বেয়াদবি বা কষ্ট হয়ে যেতে হয়, তাহলে আল্লাহ রাস্তায় তারা আপনি মাফ করে দিতা, আর আগামীতে তারা উৎসাহ দিতা, আর সবাই আইকানের মধ্যে আপনার শরীর থাকতা। আরো যারা মনে হরকা সদস্য হল দরকার আছে, যেরকম থেকে সদস্য হল এখানে মধ্যে শরীর হোকা, এই কামনার বাসনা আপনারা খেদমত করে মানে দোয়া হইব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير. রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, বয়স অফ আল কোরআনের যারা নাকি এই পর্যন্ত সংগঠনরে সংগঠিত করছেন, যে যেখান থেকে তাকিয়া মাহমুদ সাহায্য সহায়তা করছেন, জ্ঞান গরিমা দিয়া, আকল বুদ্ধি দিয়া, মেধা দিয়া, টেহা পয়সা দিয়া, অনেক মানুষ বিদেশ থেকে টেহা পয়সা দিয়া সাহায্য করছেন। ইয়া আল্লাহ, যে যে অবস্থায় সাহায্য করছেন মাহবুদ, এই বয়স অফ আল কোরআনের খেদমতরে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, যাহাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা চলে মাহবুদ, ইয়া আল্লাহ, তোমার রহমতরে শামিল রেখে প্রতিষ্ঠানটা তুমি চালাইয়া নেওয়ার মতো সবাই তুমি বুঝ দান করিও। আমরা যারা উপস্থিত হয়েছি মাহবুদ, আমরা তুমি মাফ করো, দয়া করো, মায়া করো, আর আল কোরআনের খেদমত, কোরআন শরীফের খেদমত করার আমরা তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা। মারহাবা। আমরা এ পর্যায়ে আমাদের পুরস্কার বিতরণ, সক্রিয় উপস্থিতি যারা বিজয়ী ছিলেন তারা স্টেজের বাম পাশে চলে আসুন। বিজয়ী প্রতিযোগীদের নামের তালিকা আমি পেশ করিতেছি, আপনারা দয়া করে স্টেজের সামনে আইবা। পয়লা বিজয়ী হল মেহেরাজুল হক, পিতা মোহাম্মদ রহমত আলী হৃদয়, শিক্ষা প্রতিষ্ঠান আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। 10 নম্বর দিটা সামনে। আচ্ছা আচ্ছা, 10 নম্বর তো কি নাহিদা আক্তার, পিতা মানিকুদ্দিন, শিক্ষা প্রতিষ্ঠান সপ্তগ্রাম হলদারহান্দি উচ্চ বিদ্যালয়। 9 নম্বর আলী আমজাদ, পিতা আলী হোসেন, শিক্ষা প্রতিষ্ঠান আমরিয়া ইসলামী আলিম মাদ্রাসা। এতে উপস্থিত হলে হইল আমাকে ইয়া। এরপরে 8 নম্বর ইল্লা সঞ্জিদা আক্তার নিহা, পিতা আব্দুল কাবির, শিক্ষা প্রতিষ্ঠান সপ্তগ্রাম হলদারহান্দি উচ্চ বিদ্যালয়। 7 নম্বর রিয়া বেগম, পিতা নবী হোসেন, শিক্ষা প্রতিষ্ঠান ইশাপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়। 6 নম্বর মালালা আল জাবিন মিথিলা, পিতা মারুফ হোসেন চৌধুরী, শিক্ষা প্রতিষ্ঠান আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়। 5 নম্বর ফাবিহা রহমান, পিতা মুজিবুর রহমান, শিক্ষা প্রতিষ্ঠান ইশাপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়। 6 নম্বর আরফা আক্তার মাসুমা, পিতা মৃত নূর মিয়া, শিক্ষা প্রতিষ্ঠান আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। 3 নম্বর মাহিয়া হায়াত চৌধুরী ঐশী, পিতা সুমন আহমদ চৌধুরী, শিক্ষা প্রতিষ্ঠান আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়। 2 নম্বর ফাহমিদা রহমান তানিশা, পিতা সৈয়দুর রহমান, শিক্ষা প্রতিষ্ঠান আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। 1 নম্বর মোহাম্মদ মেহেরাজুল হক, পিতা মোহাম্মদ রহমত আলী হৃদয়, শিক্ষা প্রতিষ্ঠান আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।
এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করছেন 2025 সালে বয়েজ অফ আল কোরআন কর্তৃক আয়োজিত ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় 10ম স্থান অধিকার করেছেন নাহিদা আক্তার চট্টগ্রাম হলদারকান্দি উচ্চ বিদ্যালয়। 10ম পুরস্কার স্পন্সর করেছেন আবু সুফিয়ান বরুণপুর। এ পর্যায়ে 9ম পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ আলী আমজদ, প্রতিষ্ঠান আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। আলী আমজদকে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। জি, 9ম পুরস্কার গ্রহণ করবে আলী আমজদ, শিক্ষা প্রতিষ্ঠান আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। 9ম পুরস্কার স্পন্সর করেছেন জনাব রেজাউল হক রেজা। অষ্টম পুরস্কার গ্রহণ করবেন সঞ্জিদা আক্তার নিহা। শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম হলদারকান্দি উচ্চ বিদ্যালয়। 8ম পুরস্কার স্পন্সর করেছেন জনাব মশিউর রহমান রাজা, ইউডিসি পরিচালক, দরগাবাসা ইউনিয়ন পরিষদ। অষ্টম পুরস্কার গ্রহণ করছেন সঞ্জিদা আক্তার নিহার পক্ষ থেকে। একটু দ্রুত চলে আসবেন। 8ম পুরস্কার স্পন্সর করেছেন জনাব মশিউর রহমান রাজা। 7ম পুরস্কার গ্রহণ করছেন রিয়া বেগম, প্রতিষ্ঠান ইশাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়। 7ম পুরস্কার স্পন্সর করেছেন আওরঙ্গজেব, দুবাই প্রবাসী, পাইকাবন পূর্ববাড়ি। জি, বাবা আসছেন, জনাব নবী হোসেন আসছেন রিয়ার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য। ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় 6ষ্ঠ স্থান অধিকার করেছেন মালালা আল জাবিন মেদিনা। পিতা মারুফ হোসেন চৌধুরী, শিক্ষা প্রতিষ্ঠান আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়। 6ষ্ঠ স্থান মালালা আল জাবিন মিথিলা। 6ষ্ঠ পুরস্কার স্পন্সর করেছেন হযরত মাওলানা। 6ষ্ঠ স্থান স্পন্সর করেছেন জাকারিয়া আহমদ, প্রবাসী, হলদারকান্দি। 6ষ্ঠ স্থান মালালা আল জাবিন মিথিলা, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়। আল জাবিনের কোথায় গার্জেন আছেন? অনুপস্থিত। 5ম পুরস্কার হবে পঞ্চম পুরস্কার গ্রহণ করবেন ফাবিহা রহমান, পিতা মুজিবুর রহমান, শিক্ষা প্রতিষ্ঠান ইশাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়। ফাবিহা রহমানের পক্ষ থেকে তার বাবা গ্রহণ করবেন জনাব মুজিবুর রহমান রিপন সাহেব। ওনার মেয়ে ফাবিহা রহমানের পুরস্কার 5ম স্থান গ্রহণ করছেন। পুরস্কারের স্পন্সর মোহাম্মদ হালিম, ইতালি প্রবাসী। 4র্থ স্থান গ্রহণ করেছেন আরফা আক্তার মাসুমাকে তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত আহ্বান করছি। শিক্ষা প্রতিষ্ঠান আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। 4র্থ পুরস্কার স্পন্সর করেছেন জনাব এনামুল হক এনাম, সৌদি আরব প্রবাসী, বরুণপুর পূর্ববাড়ি।
চতুর্থ স্থান আরফা আক্তার মাসুমার পক্ষ থেকে। জি আছেন এই যে। তৃতীয় স্থান অংশগ্রহণ করেছেন মাহিয়া হায়াত চৌধুরী ঐশী, পিতা সুমন আহমদ চৌধুরী, শিক্ষা প্রতিষ্ঠান আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়। তৃতীয় পুরস্কার স্পন্সর করেছেন জনাব আরিফ আলী, গ্রিস প্রবাসী, বহরমপুর। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ফাহমিদা রহমান তানিশা, পিতা সৈয়দুর রহমান, শিক্ষা প্রতিষ্ঠান আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। পুরস্কার স্পন্সর করেছেন জনাব জিল্লুর রহমান, উম্মে সিদ্দিকা ফার্মেসি, বাংলা বাজার। প্রথম স্থান থেকে চতুর্থ স্থান যারা অর্জন করেছেন, আপনারা আমাদের সাথে দেখা করে যাবেন, আপনাদের আরো কিছু পুরস্কার রয়েছে সেগুলো নিয়ে যাবেন। জি, আমার বয়েস অফ আল কোরআনের সব সদস্যদেরকে স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ করছি। বয়েস অফ আল কোরআনের সব সদস্যরা, জি, বয়েস অফ আল কোরআনের সকল সদস্যরা স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন বয়েস অফ আল কোরআন দরগাপাশা কর্তৃক আয়োজিত ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় গোটা দরগাপাশা ইউনিয়নের মধ্যে সব প্রতিষ্ঠানের মধ্যে পরীক্ষা নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় সেরা 10 জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মেহরাজুল হক। তার জন্য আমরা সবাই বলে একবার মারহাবা। আসলে মেহরাজুল হকের চাইতে তার পুরস্কার বড় হয়ে গিয়েছে, কিছুই করার নেই আমাদের। আবার ঘোষণা দেও তার নাম প্রতিষ্ঠান এই পর্যায়ে প্রথম পুরস্কার গ্রহণ করছেন গোটা দরগাপাশা ইউনিয়নের মধ্যে সেরা 10 জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মেহরাজুল হক, আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। সবাই বলি মারহাবা। সদস্য বয়েস অফ আল কোরআনের সকল সদস্যকে জি আমাদের সালাতুল এশার জামাত হয়ে গিয়েছে। সদস্যরা ডান পাশে যান কিছু। সদস্যরা ডান পাশে কিছু যান, ডান পাশে কিছু সদস্যরা চলে যান ডান পাশে। আর পুরস্কারটা একটু নিচা করে ধরেন। এই আখতাপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মেহরাজুল হক বয়েস অফ আল কোরআন প্রতিযোগিতায় সাধারণ জ্ঞানে প্রথম স্থান অর্জন করেছে।
আখতাপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মেরাজুল হক বয়েজ অফ আল কোরআন দরগাসা ইউনিয়ন শাখার পক্ষ থেকে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ মেরাজুল হক। ভাই এটা সব লিখে দিও আমাদের ফয়েজ অফ আল কোরআনের সম্মানিত উপদেষ্টা এবং বাংলা বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল খালিক সাহেবের কাছ থেকে আমাদের একজন পরীক্ষার্থীকে বিশেষ পুরস্কার দিচ্ছেন মোহসানা মেহজাবিন মাইশা, অষ্টম শ্রেণীর ছাত্রী, সপ্তগ্রাম হালদারকান্দি উচ্চ বিদ্যালয়। আক্তাপাড়ার পুরস্কার গ্রহণ করছেন আক্তাপাড়ার সদ্য স্যার জনাব ফয়সুল আহমদ রাসেল স্যার। পুরস্কারটা নিচু করে ধরেন। আমাদের প্রতিযোগী হয়ে গেছেন পুরস্কারের চাইতে ছোট। আমাদের প্রথম স্থান থেকে নিয়ে চতুর্থ স্থান পর্যন্ত যারা অংশগ্রহণ করেছেন তারা স্টেজে চলে আসেন। প্রথম থেকে চতুর্থ স্থান যারা ছিলেন মেহরাজুল হক, আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ফাহমিদা রহমান তানিশা, আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মাহিয়া হায়াত চৌধুরী ঐশী, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়, আরফা আক্তার মাসুমা, আমরিয়া ইসলামিয়া আলী মাদ্রাসা। আমি আমরিয়া মাদ্রাসার মাসুমা বেগম যে আছে ওখানে রাখোই জি আমি আমার বাতি মোবাইল এর সামনে দিয়ে মোবাইল আচ্ছা, আমাদের প্রথম থেকে চতুর্থ পর্যন্ত সম্ভবত আসছেন, আপনারা একটু মাঝখানে চলে যান। মাঝখানে চলে যান, সব সদস্যরা একটু সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে থাকুন। জি, আপনারা একটু লম্বা হয়ে দাঁড়িয়ে যান। লাগে ঠিক আছে তাও কলা পিছনে সামনের লাইন বইতে হবে না, পিছনের লাইন দাঁড়ায় চার্জিং মারহাবা। আমাদের অনুষ্ঠানের পুরস্কার বিতরণী এই মুহূর্তে শেষ হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান ইসলামী গজল সন্ধ্যা আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। সালাতুল এশার নামাজের পরপরই শুরু হবে ইনশাআল্লাহ। তাই আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে, রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাটি না থেকে আমরা আজকের প্রোগ্রামকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে আমাদের প্রোগ্রাম স্থলে চলে আসুন। সালাতুল